আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে তুলে ধরছি তোমাদের নতুন গণিত বইয়ের 89 পৃষ্ঠা থেকে। 89 পৃষ্ঠার এই গণিত ও গণনীয়কের একটি অধ্যায়। আর 89 পৃষ্ঠা থেকে শুরু করছি, দেখা যাক কত পৃষ্ঠা পর্যন্ত করা যায়। থাম্বনেইলে উল্লেখ আছে। প্রথমে লক্ষ্য করছো, আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক গুণনীয়ক হিসাবে মৌলিক সংখ্যা প্রকাশ করতে পারি, যাদেরকে মৌলিক গুণনীয়ক বলা হয়। উদাহরণ দেওয়া আছে, যেমন 10কে ভেঙেছে 5 দুগুণ 10, 12কে ভেঙেছে দেখো 2 দুগুণ 4, 3 4 12, মানে মৌলিক সংখ্যায় রূপান্তরিত করতে হবে, মৌলিক গুণনীয়ক যাকে বলে। অনুরূপভাবে 20কে ভেঙেছে 24কেও ভেঙেছে। এই যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণের মাধ্যমে তৈরি। এবারে তোমাদের কিছু কাজ দিয়েছে। কাজটা হচ্ছে 9। তাহলে 9 কখন হবে? 3 তিরিকে 9, 30, তাই না? 15 দুগুণ 30, 15কে যদি ভাঙো তাহলে 3 5 15। 18 দেখো 3 6 18, আর 6কে ভাঙলে 3 দুগুণ 6। 70 দেখো 70, 7 10 70, 10কে যদি ভাঙো 5 দুগুণ 10। এই গণিত গুণনীয়ক ও মৌলিক সংখ্যা খোঁজে। একটি কাগজ নিই যাতে বর্গাকার ঘর করা আছে। কাগজটির উপর ও পাশে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা লেখে। এই যে এখানে একটি কাজ আছে, এই কাজগুলো কিভাবে করা আছে তা একটু কৌশলগতভাবে জানতে হবে। এই জন্যে আরেকটু ছোট করে নিয়ে আমি এই মোটামুটি 2-4টা বুঝিয়ে দিলে পারবে। লক্ষ্য করে দেখো, প্রথমে 1-এর একটি, সো এটা মৌলিক না যৌগিক না, তাই 1 ঘর পূরণ করা আছে। এবার দেখো এখানে আছে কত? 2, 2-এর 2টি 1 এবং 2, তাই না? তাই 1 পূরণ করা আছে এবং 2 দ্বিতীয় ঘর পূরণ করা আছে। এবং সেটাও কিন্তু এই যে এই 2 ঘর থেকে নিচে নামবে, এটা মনে রাখবে। তাহলে 3 ঘর থেকে নিচে নামবে, তাই না? 3 তো হবেই। তো 3-এর দেখো মৌলিক সংখ্যা গুণনীয়ক কি 1 আর 3। দেখো এই যে 1-এর ঘরে পূরণ করা আছে আর এই যে 3-এর ঘরে পূরণ করা আছে, ঠিক আছে? তারপর 4-এর মৌলিক সংখ্যা কি হচ্ছে দেখো 1 এবং 2, তাই না? 1 এবং 2 আর 4 নিজে একটা, তার মানে এই 4 এসে এই যে এখানে পূরণ হবে, এখানে, ঠিক আছে? এখানে 4 হবে। ওকে, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে 4 হবে, তার মানে 4 তো লিখতে হবে না, ওখানে পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি একটু কেটে দিয়ে আসি, কেটে দিয়ে পূরণ করে দেখিয়ে দিই আমি। অর্থাৎ তাহলে 4টা পূরণ হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখি কালার চেঞ্জ নেই, শুধু লালই আছে। আচ্ছা, তাই সমস্যা নেই। তাহলে এই 4 এটা পূরণ হবে, এটা পূরণ হবে, ঠিক আছে? আগে সবগুলো যদি পূরণ করে নিই, তারপর হচ্ছে 5, এই 5-এর সোজা পূরণ করে আগে, ঠিক আছে? তারপর তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর 6, দেখো ধারাবাহিকভাবে মিলে যাবে। তারপর হচ্ছে 7, তারপর 8, এইভাবে পূরণ করো। তারপর 9, এটা ঘরগুলো ভরাট হবে। হ্যাঁ, আমি তো আঙ্গুলের সাহায্যে করতে পারছি না। তারপর হচ্ছে যে ধারাবাহিকভাবে 10 থাকবে এখানে, তারপর 11, তারপর 12, তারপর হচ্ছে 13, তারপর 14, তারপর 15। দেখো মিলে গেল। এখন এই সোজাসুজি বাকি ঘরগুলো পূরণ করতে হবে কার কতটি গুণনীয়ক আছে।
আচ্ছা, তাহলে 5-এর 1 এবং 5, সো 5-এর 1 এবং 5, ঠিক আছে, মিলল। তারপর 6-এর হচ্ছে তোমার 1 2 3 6, তো 1 2 3 এবং 6 যে এটা পূরণ করে যাচ্ছে, পূরণ করলাম আর কি। 7-এর 1 এবং 7, ওকে। 8-এর হবে 1 হবে, 2 হবে, 4 হবে আর 8 হবে, তাই না? তাহলে 1 2 এবং 4 হবে, তাই না? 4 হলে তাহলে তোমার এই যে এটা হচ্ছে, এটাও পূরণ করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর মানে ওই 4 সোজাসুজি হতে হবে, কিন্তু এটা মনে রাখবে 4 সোজাসুজি হতে হবে। এই যে এই সোজাই দেখো 4 আছে, এই সোজাই উপরে দেখো 4 আছে, এই যে 4, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে 9 হবে হচ্ছে 1 3 9, সব পূরণ করাই আসছে 1 3 এবং এই যে এই 9। তারপর 10 হবে 1 2 এবং 5 হবে, তো 5-এর ঘর কোনটা? এটা হচ্ছে 5-এর ঘর, সো এটাও পূরণ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে 11 1 এবং 11, এই 1 পূরণ করেই আছে, এটা ভরাট করা আছে আর কি। 12 কী হবে? 1 2, আচ্ছা 1 2 3 4, তারপর হচ্ছে 6 এবং 12, তো 1 পূরণ করা আছে, 3 পূরণ করা আছে, 2 3, তারপর হচ্ছে 4, এটাও পূরণ করতে হবে, ভরাট করো। তারপর 4 5 6 হচ্ছে এই ঘর, এই সোজাসুজি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 12 গেল। 13 হচ্ছে 1 ও 13, ওকে। তারপর 14 হচ্ছে 1 হবে, 2 হবে, 7 হবে আর 14 হবে, তাহলে 1 2 পূরণ করে আছে, তারপর 7 পূরণ করতে হবে, এটা হচ্ছে 7, তোমার এই ঘর হচ্ছে, হ্যাঁ এই ঘর হচ্ছে 7, তাই না? এই সোজাসুজি 7 আছে না, দেখি একটু, এই সোজাসুজি 7 আছে, হ্যাঁ এই সোজাসুজি 7 আছে, ওকে। তারপর 15 1 3, তারপর হচ্ছে 5 হচ্ছে এই ঘর, 1 3 5 এবং 15, ওকে। এখানে এই বিষয়টা বোঝাতে চেয়েছে, তাহলে ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীর বন্ধুরা। এবারে পরবর্তী পৃষ্ঠাতে কি আছে লক্ষ্য করো। ছবির মতো উপর নিচে 15 পর্যন্ত সংখ্যা রং করে, ছবির মতো লম্বালম্বি এক ঘর অন্তর রং করি, অর্থাৎ কালার চেঞ্জ করে করে করতে বলেছে। এভাবে 2 ঘর 3 ঘর বা 4 ঘর ড্যাশ অন্তর অন্তর ভিন্ন ভিন্ন রং করে, কালার চেঞ্জ করে করে রং করতে বলেছে আর কি। ছকের সংখ্যা ও রং লম্বালম্বি পর্যবেক্ষণ করে আমরা পাই 1-এর গুণিতক। 1-এর গুণিতক গেল 1 2 3 সবই, তাই না? যদি লম্বালম্বিভাবে করো, অর্থাৎ এদিক থেকে যেভাবে আসছিল আর কি, ঠিক আছে। অর্থাৎ এই যে 1-এর গুণিতকে যেগুলো সবই, ঠিক আছে, লাল। অনুরূপভাবে এইভাবে 2-এর গুণিতক আছে, তারপর তোমার 3-এর গুণিতক, 4-এর গুণিতক। এই যে গুণিতক মানে কি, মানে 4কে তুমি যে সংখ্যা দ্বারা গুণ করো না কেন সেই সংখ্যাটাই পাবে, ওকে। এই যে 2-এর গুণিতক, এই যে 2-এর গুণিতক দেখো মিলে যাচ্ছে, যে 2 4, তারপর হচ্ছে তোমার 6 8, এইভাবে মিলে যাবে, গুণিতকগুলো অবশ্যই সেখানে মিলে যাবে। আচ্ছা, যাই হোক, এটা বুঝতে পেরেছ, খুব একটা কঠিন বিষয় না। 1-এর গুণনীয়ক একটি, 2-এর গুণনীয়ক, এভাবে আবার পাশাপাশি পর্যবেক্ষণ করে দেখো, এটা আবার মিলে যাবে। ছকের সংখ্যা ও রং পাশাপাশি পর্যবেক্ষণ করে গুণনীয়ক বের করেছি। এই যে আমি বের করলাম কিভাবে দেখো, এই যে পাশাপাশি পাশাপাশি বোঝাচ্ছি, যেমন 14, এই যে 14 পাশাপাশি, এই যে দিক দিয়ে দেখো, এই যে এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু রংটা যদি চেঞ্জ করে নিই তাহলে ভালো হবে,
এই যে পাশাপাশি বোঝাচ্ছে যে 14 গুণনীয়ক এই যে কী কী গেল এগুলা, ঠিক আছে। আর এদিক দিয়ে যেগুলো আসলো সেগুলো গুণিতক, আর এইভাবে যাচ্ছে গুণনীয়ক। ওকে, আচ্ছা। তার পরবর্তীতে গেল এগুলো। আচ্ছা, এখানে তেমন আর কোনো কাজ নেই। এখানে একটা কথা বলেছে যে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক কারণ সহ লিখে। তো মৌলিক আর কোনগুলো যৌগিক, তো মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হবে, 2, 3, 5, তারপর হচ্ছে 7, 8, 9, 10, 11, তারপর হচ্ছে 13। কারণ কি? কারণ এখানে লিখবে যে সংখ্যাগুলোর এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, এই ঘরে লিখতে হবে। আর যৌগিক সংখ্যা কী কী গেল? 4 হবে, তারপর 6, 8, 9, 10, 12, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে তোমার 15। কারণ কি? সংখ্যাগুলোর এক ও ওই সংখ্যা ছাড়াও আরও গুণনীয়ক আছে, এই কথাটাই এখানে লিখে দিতে হবে। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক খুঁজতে হবে, ঠিক আছে, যাকে আর অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না। যেমন 30কে ভেঙেছি 15 দুগুণ 30, তো 2 মৌলিক সংখ্যা এই যে আয়তাকার ঘরে রেখে দিয়েছি, আর যাকে আবারও ভাঙা যাবে তাকে হচ্ছে যে এই গোলের মধ্যে রেখে দিয়েছে। তার মানে এই 15কে যদি তুমি ভাঙ্গো আবার, তাহলে 3 5 15 হয়, তখন সেটা আয়তাকারের মধ্যে রাখতে হবে। তার মানে 3 5 15। ক্লিয়ার? এই যে এখানে দেখো উল্লেখ করা আছে। তারপরে এর পরবর্তীতে এভাবে বিশ্লেষণকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। আচ্ছা, ওকে, গেল। যেহেতু এক মৌলিক সংখ্যা নয়, তাই এই এক মৌলিক গুণনীয়কও হবে না। ওকে, মৌলিক গুণনীয়ক অবশ্যই মৌলিক সংখ্যা হবে, তাই 30 এর মৌলিক গুণনীয়ক হবে 2, 3, 5। এবারে 12 এবং 18 এর কাজ আছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। আমি বলেছিলাম যাকে আর ভাঙা যাবে না সেটা হচ্ছে যে তোমার এই আয়তাকার ঘরে লিখতে হবে। যেমন 6 দুগুণ 12, 6 দুগুণ 12, এখানে লিখতে হবে 6, কেননা এই 6কে আবারও ভাঙা যায়। 3 দুগুণ 6, তো 2, 3। অনুরূপভাবে 3 6 18, 3 আর এখানে 6, এই 6কে ভাঙা যায় 3 দুগুণ 6। ওকে, এইভাবে ভেঙেছে। তাহলে 12 সমান কত হচ্ছে দেখো, যাকে ভাঙ্গা যাচ্ছে না মৌলিক, এই যে তোমার আয়তাকার ঘরের মধ্যে যেগুলো আছে সেগুলো, তার মানে 2 গুণ 2 গুণ 3, আর এখানে হচ্ছে তোমার 3 গুণ 3 গুণ 2, যেগুলো আয়তাকার ঘরের মধ্যে আছে এগুলো নিলেই হয়ে যাচ্ছে। দেখো 3 3কে 9, 9 দুগুণ 18। 14 ও 25কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, অর্থাৎ এইভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। ওকে, তো অর্থাৎ এই যেভাবে লিখবে তোমরা, 14 সমান হচ্ছে যে 2 গুণ 7। ওকে, ক্লিয়ার? তারপর হচ্ছে 25, 25 সমান হচ্ছে তোমার 5 5 25। কোন কোন সংখ্যা 2, 5 ও 10 দ্বারা বিভাজ্য, এই বিষয়ে সঠিকটা আলোচনা করে যাই। 2 কোন সংখ্যাগুলো? যে সংখ্যাগুলো জোড় সেগুলোই 2 দ্বারা বিভাজ্য, বাস এক কথায় শেষ। সেটা তোমার যেমন এখান থেকে লক্ষ্য করো 2 4 6 8 10 12 14 16 18 এগুলো, তো যেগুলো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো আবার কোনোটা 5 দ্বারা বিভাজ্য হতে পারে। যেমন 10, 5 দুগুণ 10, 20, তাই না? এরকমভাবে 5 দ্বারা বিভাজ্য হতে পারে, আবার সেটা 10 দ্বারা বিভাজ্য হতে পারে। তবে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কখনো 2 দ্বারা বিভাজ্য নাও হতে পারে।
ঠিক আছে, মানে কিছু সংখ্যা হবে কিছু সংখ্যা হবে না, সেটা বিষয় না। বিষয়টা হলো কোনগুলো সংখ্যা 2, 5 এবং 10 দ্বারা বিভাজ্য এটা নির্ণয় করতে বলেছে। তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, জোর যত সংখ্যা হবে সবগুলোই হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, এবার 5 দ্বারা বলি। 5 দ্বারা বলি এককের স্থানে, এককের স্থানে 5 অথবা 0 থাকলে, 5 অথবা 0 থাকে। দেখো এখানকার 25-এর একক কত? 5, আর 20-এর একক কত? 0, তাই না? তো এককের স্থানে 5 অথবা 0 থাকলে সেটাই আবার 5 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? সেটাই আবার 5 দ্বারা বিভাজ্য। আর 10 দিয়ে বিভাজ্য কোনগুলো? যার শেষে 0 আছে সেটাই 10 দ্বারা বিভাজ্য। যত বড়ই অঙ্ক হোক না কেন, যার শেষে 0 থাকবে সেটাই 10 দ্বারা বিভাজ্য বিভাজ্য বিভাজ্য। ওকে, আমি মনে হয় একবারেই 3-4 পৃষ্ঠার কাজ করে দিলাম তোমাদের। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমরা এদিকে আর না যাই। 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, এই যে এখানে বলে দিয়েছে, দেখো যে সকল সংখ্যার এককের স্থানে 0, 2, 6, 8 আছে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। ওকে, আচ্ছা, তারপর 5 দ্বারা বিভাজ্য, এখানে যে সকল সংখ্যা 5-এর গুণিতক, এই যে দেখো এককের ঘরে 0 অথবা 5 রয়েছে, 5 দ্বারা বিভাজ্য। চলে গেল। এরপর কি 10 দ্বারা আসবে? হ্যাঁ, 10 দ্বারা বিভাজ্য। দেখো 10-এর কার্ডের খেলা শুরু করেছে। হ্যাঁ, ওই আমি যেটা বললাম যে 10-এর কার্ড গুণে দেখা গেল 10-এর গুণিতকের সংখ্যাগুলোর এককে কি বসে? 0 বসে, তাই না? অর্থাৎ এককের স্থান 0 হলেই, এককের স্থান 0 হলে সেটাই 10 দ্বারা বিভাজ্য। একবারে কয়েক পৃষ্ঠার কাজ আমাদের শেষ হয়ে গেল, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। আগামী দিনে দেখি পারে কিনা অধ্যায়ে চলে আসবো। ভালো থেকো, তোমাদের সবসময় মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।